তো বন্ধুরা, তোমরা কি খবর? আশা করি খবর ভালাই। তো যাই হোক, আজকে একটা নতুন ভিডিও লই আইছি। তো আজকে ভিডিওটা বিরাটই ভালো লাগবে আশা করি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, আজকে অন্যরকম একটা ভিডিও হইব। তো যাই হোক, আমরা পরে ভিডিওটা আগে দিকে লই, তো পরে কিভাবে কইয়াম। তো ভিডিওটা দিই, চলো। আমি আজহারির ছেলে। ঠিক এই কথাটার যেমন ইনি প্রমাণ দিতে পারবেন না, ঠিক তেমনি এই ভিডিওটা দেখার পরও আর উনি ভন্ডামি করতে পারবেন না। নোরা ফাতেহি, হুজুর কে এই নোরা ফাতেহি? যে হচ্ছে একজন কানাডিয়ান ডান্সার। কানাডার ডান্সার না মানে ঠিক কথাটা বুঝতে পারলাম না, একটু ক্লিয়ার করে বলবেন। এক কথায় বলিউড আইটেম গার্ল। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। ইনি হইতেছেন বর্তমান সময়ে আলোচিত টিকটক বক্তা, যার নাম হইতেছে আবু আব্দুল্লাহ মোহাম্মদ। কেন জানি আমার মনে হলো এনার নামটা পুরোটা একটা ফেক নাম। তারপরেও আজকের ভিডিওতে তাকে চেনার স্বার্থে আবু আব্দুল্লাহ মোহাম্মদ তার এই নামটাই থাকবে। প্রেম করা অনেকে হারাম মনে করে, কিন্তু আসলে কিন্তু প্রেম করা হারাম না। ইনি হইতেছেন একমাত্র ইসলামিক বক্তা যিনি কিনা নুরা ফাতি এবং হলিউডের শাকিলাকে চেনে। ইনি হইতেছেন এমন একজন ইসলামিক বক্তা যিনি শুধুমাত্র যুবক এবং যুবতীদের মনে জায়গা করে নেওয়ার জন্য প্রেম প্রীতি নিয়ে ভুয়া পথা তৈরি করেন। ইনি হইতেছেন এমন একজন ইসলামিক বক্তা যিনি কিনা মিজানুর রহমান আজহারিকে কপি করে তার সম্মান নিয়ে ট্রাই করতেছে টিকটকে গিয়ে। ইনি এমন একজন ইসলামিক বক্তা যিনি প্রেমকে হালাল করেছেন এবং কি নিজেরও গার্লফ্রেন্ড রয়েছে। ইনি এমন একজন ইসলামিক বক্তা যিনি দেশের সকল থার্ড ক্লাস বিষয়বস্তুর উপরে নজর রাখেন এবং সেগুলো নিয়ে মাহফিলে আলোচনা করেন। ভাই, ইনি এমন একজন ইসলামিক বক্তা যিনি কিনা গান বাজনাকে হালাল হিসাবে ফতোয়া দিয়েছেন। আপনি জানলে অবাক হবেন, ইনি এমন একজন ইসলামিক বক্তা যে কিনা মেয়েদেরকে ড্যান্স করা হালাল বলে ঘোষণা দিয়েছেন। ভাবতে অবাক লাগে, ইনি এমন একজন ইসলামিক বক্তা যিনি কিনা তার টিকটক ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজিয়ে মোটিভেশন দেন টিকটকে গিয়ে। ভাই, ইনি এমন একজন ইসলামিক বক্তা যিনি কিনা মাহফিল স্টেজে বসে শাহরুখ খানকে উপদেশ দেন। সর্বশেষ উনি একজন মুখোশধারী আলেম হবার ট্রাই করতেছেন, যার কারণে প্রতিনিয়ত তিনি মিজানুর রহমান আজহারিকে কপি করেই যাচ্ছে। Small people talk about people. স্মল পিপল টক অ্যাবাউট পিপল। ক্ষমতার অহংকার দেখাবি না, ক্ষমতার অহংকার দেখাবি না। আধারে ভয় পেও না। আধারে ভয় পেও না। এমন ওরা বেশ কিছু কপি ওয়াজ আমার কাছে রয়েছে যেগুলো আপনাদের বিরক্তির কারণ হতে পারে, যার জন্য আমি আপনাদেরকে দেখালাম না। কিন্তু একটু লক্ষ্য করে দেখেন, একজন দেশ থেকে বিদেশে গিয়ে নিজেকে লুকিয়ে দেশের এবং ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন। অন্য আরেকজন আবার সেই ব্যক্তির লেওয়াজ ধরে উপর উপর দেশ এবং দেশের মানুষ সহ ইসলামেরও ক্ষতি করে যাচ্ছে। কিন্তু আমি কিন্তু বলছি না ওয়াজ কপি করা কোনো খারাপ কাজ। আবার মাঝে মাঝে লক্ষ্য করলে দেখা যায় এমন টাইপের কিছু বক্তাকে নাকি বর্তমানে মাহফিলের প্রধান বক্তা হিসেবে দাওয়াত করা হচ্ছে। এই যে আমাকে আপনারা প্রধান বক্তা বানিয়েছেন, ইনি মিজানুর রহমান আজহারিকে কপি করে উল্টাপাল্টা প্রেম বিষয়ে ফতোয়া দিয়ে নিজের গার্লফ্রেন্ড আর নুরা ফাতেহিকে নিয়ে আলোচনা করে বক্তা হয়ে গেলেন। কিন্তু ওইদিকে তাকিয়ে দেখেন, আপনার এলাকায় রয়েছে যিনি ইসলাম নিয়ে চর্চা করেন, ইসলামিক স্কলারশিপ প্রাপ্ত। এমনকি হাজারো জ্ঞানীগুণী বক্তা রয়েছেন আমাদের চারিপাশে, যাদের ওয়াজ শুনে আমরা আমাদের জীবনকে ইসলামের আলোকে গড়তে পারি। তাদেরকে তো আমরা মাহফিলের প্রধান অতিথি পরের কথা, মাহফিলের দাওয়াত অবধি করি না। আমরা তো ভাই ট্রেন্ডিং পাগল, যাকে আনলে শ্রোতা বেশি হবে, যাকে আনলে কালেকশন বেশি হবে, যাকে আনলে আপনার আমার প্রেমকে বৈধ বলে স্বীকৃতি দেবে, যাকে আনলে আপনার হারাম কাজকে হালাল হিসেবে স্বীকৃতি দিয়ে যাবে, তাকেই তো আমরা মাহফিলের প্রধান অতিথি হিসেবে দাওয়াত করব, তাই না? রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে কথা বললে রোজা ভেঙে যাবে না। দুনিয়ার কোনো আলেম আমার মনে হয় না এর কথার সাথে সম্মত হবে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথা বললে রোজা ভাঙবে না, এটা তো পরের কথা ভাই। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একে অপরের দিকে তাকালেও গোনা হয়। আর আমাদের এই বক্তা আসছেন প্রেমকে জায়েজ করতে। প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। তিনি হয়তো এই বক্তব্যটা স্বামী স্ত্রীর উদ্দেশ্যে দিয়েছেন, কিন্তু উপস্থাপনটা করেছেন বিতর্কিত করার জন্য, যেটা আর অন্য কেউ নয়, উনি নিজেই কাটসাট করে নিজের টিকটক আইডিতে আপলোড করেছেন, যেন মানুষ বিভ্রান্ত হয়ে তাকে নিয়ে আলোচনা করে। প্রমাণস্বরূপ আমি এখন দেখাতে পারি ইনি সম্প্রতি আলোচনায় আসার জন্য এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে একটা উপদেশমূলক বক্তব্য দিয়েছেন। চলুন সেটা দেখে আসা যাক। আমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে, ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না, একটা ছেলেকে আমি অনেক লাইক করি, তার সাথে বিয়ে দিয়ে দাও, সুখের সংসার করি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এনার কথা হচ্ছে প্রেম করার পর কোন একটা অজুহাতে পরে যদি আমরা লাস্ট স্টেপে বিয়ে করে ফেলি, তাহলে আমরা সুবহানাল্লাহ বলতে পারি। তার মানে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে হুজুরের কথায় এটাই বুঝতে পারলাম যে প্রেম প্রীত হইতেছে জায়েজ যদি তার লাস্ট স্টেপ বিয়ে হয়। আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু তোরা আইনার ভিডিওটা তো হলানি। তো ভিডিওটা দেখে এরা কেলা কিরম বুঝলাম আর ধরুনি কাটাই কিরম লাগছে। তো আমি আর কি কইম, আর আমার খবর কিছু নাই। তো যা কর প্রিয়া ভাই কইলো, আর আনারটাই কিরম লাগছে আর কাটাই কিরম লাগছে ধরুনি আনে কমেন্টও কই দিন। তো যাই হোক, আজকে ভিডিওটা কর্মকাণ্ড সব ঠিক